তুমি কি কখনো মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে তার কথা ভেবেছ? এমন হয়েছে কি অনেকদিন কোনো যোগাযোগ নেই, তবুও মনে হয়েছে সে যেন তোমাকে নিয়েই ভাবছে? অথবা কোনো কারণ ছাড়াই হঠাৎ তার স্মৃতি তোমার মনকে ভারী করে দিয়েছে? যদি এমন কিছু তোমার সাথেও ঘটে থাকে, তাহলে আজকের এই রিডিংটি হয়তো তোমার জন্যই এসেছে। কারণ আজ আমরা এমন কিছু অনুভূতির পর্দা উন্মোচন করতে চলেছি, যা হয়তো এতদিন তোমার অজানাই ছিল। অনেক সময় মানুষ মুখে কিছু বলে না, যোগাযোগও করে না, কিন্তু তার হৃদয়ের ভেতরে চলতে থাকে এক সম্পূর্ণ ভিন্ন গল্প। বাইরে থেকে সে যতই স্বাভাবিক দেখাক না কেন, তার মনের গভীরে লুকিয়ে থাকতে পারে হাজারো না বলা কথা, অপূর্ণ অনুভূতি এবং অস্বীকার করা আবেগ। আর আজ আমরা সেই লুকিয়ে থাকা অনুভূতিগুলোকেই জানার চেষ্টা করব। বিশেষ করে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, যারা প্রতিদিন ভাবো, সে কি আমাকে মনে করে, সে কি আমার জন্য কিছু অনুভব করে, তার জীবনে কি সত্যিই অন্য কেউ এসেছে, অথবা আমি কি এখনও তার হৃদয়ের কোনো কোণে আছি। আজকের রিডিং তোমার সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আসতে পারে। কিন্তু আজকের রিডিংয়ে একটি বিশেষ বিষয় রয়েছে। আজ আমরা শুধু তোমার পার্টনারের তোমার প্রতি বর্তমান অনুভূতি দেখব না, পাশাপাশি দেখব তার জীবনে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, তাহলে সেই ব্যক্তির প্রতি তার অনুভূতি আসলে কেমন। অনেক সময় আমরা যা চোখে দেখি, বাস্তবতা তার থেকে সম্পূর্ণ আলাদা হয়। তাই আজ ইউনিভার্স আমাদের সামনে এমন কিছু সত্য তুলে ধরতে পারে, যা হয়তো তোমাকে অবাক করবে। তবে রিডিং শুরু করার আগে আমি চাই তুমি কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করো। গভীরভাবে শ্বাস নাও এবং মনে মনে ইউনিভার্সের কাছে প্রার্থনা করো যেন শুধুমাত্র সেই বার্তাগুলোই তোমার কাছে আসে, যেগুলো এই মুহূর্তে তোমার সবচেয়ে বেশি জানা প্রয়োজন। নিজের হৃদয়ে তোমার পার্টনারের মুখটি কল্পনা করো এবং তার শক্তির সঙ্গে নিজেকে সংযুক্ত করার চেষ্টা করো। কারণ আজ আমরা শুধু কার্ড পড়ব না, আজ আমরা অনুভূতির সেই দরজাটা খুলব, যেটা হয়তো অনেকদিন ধরে বন্ধ ছিল। আর ভিডিওর একদম শেষ পর্যন্ত অবশ্যই থেকো, কারণ শেষে আমি তোমার পার্টনারের হৃদয়ের গভীর থেকে উঠে আসা একটি বিশেষ বার্তা তোমার জন্য নিয়ে আসব, এমন একটি বার্তা যা হয়তো তুমি অনেকদিন ধরে শুনতে চেয়েছিলে। তাহলে চলো ইউনিভার্সের আশীর্বাদ নিয়ে শুরু করা যাক আজকের এই রহস্যময় এবং আবেগে ভরা রিডিং। এবার আমি চাই তুমি কয়েক সেকেন্ডের জন্য নিজের সমস্ত চিন্তাভাবনা এক জায়গায় নিয়ে আসো। চোখ বন্ধ করো এবং তোমার পার্টনারের নাম মনে মনে 3 বার উচ্চারণ করো। তার মুখটা কল্পনা করো, তার হাসি, তার চোখ, তার উপস্থিতি, যেভাবে তুমি তাকে সবচেয়ে বেশি মনে রাখো, ঠিক সেভাবেই তাকে তোমার মনের পর্দায় নিয়ে এসো। গভীরভাবে শ্বাস নাও এবং ইউনিভার্সের কাছে প্রার্থনা করো যেন শুধুমাত্র সেই বার্তাগুলোই তোমার কাছে আসে, যেগুলো এই মুহূর্তে তোমার জানা সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ আজ আমরা তোমার পার্টনারের মনের ভেতরে লুকিয়ে থাকা সেই অনুভূতিগুলো জানার চেষ্টা করব, যেগুলো হয়তো সে মুখে কখনো প্রকাশ করেনি। সবচেয়ে প্রথম যে অনুভূতিটা আমি পাচ্ছি, তা হলো তোমার পার্টনার মনে করছে তুমি তার ওপর ভীষণ রেগে আছো। সে অনুভব করছে যে তুমি এখন আর আগের মতো নও। তুমি নিজের চারপাশে একটা শক্ত দেয়াল তৈরি করে ফেলেছ। সে যা বলেছে, তার জবাব তুমি তাকে ফিরিয়ে দিয়েছ। তুমি আর আগের মতো সবকিছু চুপচাপ সহ্য করছ না। তুমি নিজের সম্মানকে গুরুত্ব দিচ্ছ এবং প্রয়োজন হলে নিজের অবস্থান পরিষ্কার করে দিচ্ছ। তোমার এই পরিবর্তনটা তোমার পার্টনার খুব স্পষ্টভাবে লক্ষ্য করেছে। তার মনে হচ্ছে তুমি এখন নিজের মূল্য বুঝতে শিখে গেছ এবং আর কোনোভাবেই অবহেলা মেনে নিতে রাজি নও। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তোমার এই দৃঢ় ব্যক্তিত্বই তাকে তোমার প্রতি আরও বেশি আকৃষ্ট করছে। কারণ সে জানে তোমার হৃদয় আসলে ভীষণ কোমল। তুমি এমন একজন মানুষ যে অন্যের কষ্ট সহ্য করতে পারে না। কারো দুঃখ দেখলে সাহায্যের জন্য এগিয়ে যাও। মানুষকে ভালোবাসো, মানুষকে আগলে রাখতে ভালোবাসো। তোমার মধ্যে এমন এক মমতা আছে, যা অনেকটা মায়ের মতো। তুমি যাদের ভালোবাসো, তাদের জন্য নিজের সবটুকু দিতে প্রস্তুত থাকো। আর তোমার এই নিঃস্বার্থ ভালোবাসা, এই যত্নশীল স্বভাব, এই দায়িত্বশীল মানসিকতাই তোমার পার্টনারকে গভীরভাবে স্পর্শ করেছে। সে জানে যে মানুষ তোমার সঙ্গে ভালো ব্যবহার করে, তুমি তার জন্য নিজের সবটুকু উজাড় করে দাও। কিন্তু কেউ যদি তোমার সঙ্গে অন্যায় করে, তাহলে তুমি তাকে তার সীমা বুঝিয়ে দিতেও জানো। এই দুই দিকের ভারসাম্যই তোমাকে তার চোখে খুব বিশেষ করে তুলেছে।
সে তোমাকে শুধু ভালোবাসার মানুষ হিসেবে নয়, একজন সম্মানযোগ্য এবং নির্ভরযোগ্য মানুষ হিসেবেও দেখে। এই মুহূর্তে তোমার পার্টনারের মনের সবচেয়ে বড় ইচ্ছাগুলোর একটি হল তোমাদের সম্পর্কের ভারসাম্য ফিরিয়ে আনা। সে অনুভব করছে যে অতীতে কিছু ভুল হয়েছে, কিছু বিষয় ঠিকভাবে সামলানো যায়নি, কিছু কথার কারণে দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু এখন সে সেই পরিস্থিতিকে বদলাতে চায়। সে চায় তোমাদের সম্পর্ক আবার সুন্দরভাবে এগিয়ে যাক। সে চায় তোমাকে তোমার প্রাপ্য সম্মান দিতে, তোমার প্রাপ্য ভালোবাসা দিতে এবং তোমার সঙ্গে সম্পর্কটাকে একটি স্থিতিশীল জায়গায় নিয়ে যেতে। আরও গভীরে গেলে আমি দেখতে পাচ্ছি, তোমার পার্টনার শুধু বর্তমান নিয়ে ভাবছে না, সে ভবিষ্যৎ নিয়েও ভাবছে। সে কল্পনা করছে এমন একটি জীবন যেখানে তুমি তার পাশে আছো। সে ভাবছে কিভাবে তোমাকে তার পরিবারে পরিচয় করিয়ে দেবে, কিভাবে তোমাদের একসঙ্গে একটি সুখী সংসার গড়ে উঠতে পারে, কিভাবে তোমরা জীবনের ছোট ছোট মুহূর্তগুলো একসঙ্গে উপভোগ করতে পারো। তার মনের মধ্যে ভবিষ্যতের অনেক পরিকল্পনা ঘুরপাক খাচ্ছে, এবং সেই পরিকল্পনাগুলোর কেন্দ্রে রয়েছে শুধু তুমি। একই সঙ্গে সে চাইছে তোমাদের বর্তমান পরিস্থিতির পরিবর্তন হোক। এই নো কন্ট্যাক্ট সিচুয়েশন, এই দূরত্ব, এই অভিমান এবং এই অনিশ্চয়তা যেন দ্রুত শেষ হয়ে যায়। সে আর এই অবস্থার মধ্যে আটকে থাকতে চায় না। তার মনে হচ্ছে অনেক সময় নষ্ট হয়ে গেছে এবং এখন কিছু একটা করা দরকার। সে বুঝতে পারছে যে তুমি নিজে থেকে কোনো পদক্ষেপ নিচ্ছ না, কারণ তুমি নিজের অবস্থানে দৃঢ় হয়ে দাঁড়িয়ে আছো। তাই এবার সে নিজেই কিছু করার কথা ভাবছে। আমি স্পষ্টভাবে অনুভব করছি যে তার মনের মধ্যে তোমার কাছে আসার প্রবল ইচ্ছা কাজ করছে। সে তোমার সঙ্গে যোগাযোগ করতে চায়। হয়তো কোনো বার্তা পাঠাতে চায়, হয়তো কোনো অজুহাতে কথা বলতে চায়, হয়তো কোনো উপহার বা বিশেষ কিছু দিয়ে আবার নতুনভাবে শুরু করতে চায়। কিন্তু সবচেয়ে বড় বিষয় হল, তার মনের মধ্যে তোমার জন্য ভালোবাসা এখনও জীবন্ত আছে। সেই অনুভূতিগুলো সময়ের সঙ্গে হারিয়ে যায়নি। তোমার পার্টনার তোমাকে এমন একজন মানুষ হিসেবে দেখে, যাকে সহজে ভুলে যাওয়া যায় না। তুমি তার কাছে খুব বিশেষ। তুমি হয়তো এমন একজন, যাকে অনেক মানুষ পছন্দ করে, সম্মান করে কিংবা অনুসরণ করে। তোমার ব্যক্তিত্বের মধ্যে এমন কিছু আছে যা মানুষকে স্বাভাবিকভাবেই আকর্ষণ করে। তোমার আত্মবিশ্বাস, তোমার উপস্থিতি, তোমার চিন্তাধারা এবং তোমার আচরণ তাকে মুগ্ধ করে। আরও একটি গভীর অনুভূতি আমি এখানে পাচ্ছি। তোমার পার্টনার অনেক সময় ভাবছে, কেন তোমাদের মধ্যে এই সংযোগ এত শক্তিশালী? কেন এত দূরত্ব থাকা সত্ত্বেও তোমাকে সে ভুলতে পারছে না? কেন তোমার কথা তার মনে বারবার ফিরে আসে? সে যেন অনুভব করছে যে এই সম্পর্কের মধ্যে শুধুমাত্র সাধারণ আকর্ষণের চেয়েও বেশি কিছু আছে। কোনো অদৃশ্য শক্তি বারবার তোমাদের একে অপরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সে এই সম্পর্কটাকে ছেড়ে দিতে চায় না। বরং সে চাইছে সবকিছু ঠিক হয়ে যাক। সে মনে মনে প্রার্থনা করছে যেন ভুল বোঝাবুঝিগুলো দূর হয়, যেন আবার যোগাযোগ শুরু হয় এবং যেন তোমাদের সম্পর্ক নতুনভাবে এগিয়ে যেতে পারে। খুব দ্রুত যোগাযোগের সম্ভাবনাও এখানে দেখা যাচ্ছে। কারণ তার মনের মধ্যে এখন অনেক চিন্তা চলছে। সে পরিকল্পনা করছে, হিসাব করছে, কিভাবে পরিস্থিতিটাকে পরিবর্তন করা যায়, কিভাবে তোমাদের জীবনের এই কঠিন অধ্যায়টাকে শেষ করে নতুন একটি সুন্দর অধ্যায় শুরু করা যায়। তবে একটা বিষয় পরিষ্কার, তুমি এখনও নিজের জায়গায় দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছো। তোমার অভিমান এখনও পুরোপুরি যায়নি। তোমার রাগও এখনও পুরোপুরি কমেনি। আর তোমার পার্টনার সেটা খুব ভালোভাবেই জানে। সেই কারণেই সে বুঝতে পারছে, এবার যদি কিছু করতে হয়, তাহলে তাকেই এগিয়ে আসতে হবে। সারসংক্ষেপে যদি বলি, তোমার পার্টনার তোমাকে একজন বিশ্বস্ত, সৎ, দয়ালু, সাহায্যপ্রবণ এবং অত্যন্ত মূল্যবান মানুষ হিসেবে দেখে। সে তোমার প্রতি গভীরভাবে আকৃষ্ট, তোমার সঙ্গে সম্পর্কের ভারসাম্য ফিরিয়ে আনতে চায়, তোমার সঙ্গে ভবিষ্যৎ দেখতে চায় এবং খুব শিগগিরই তোমার দিকে এগিয়ে আসার কথা ভাবছে। আর এই মুহূর্তে থার্ড পার্টির এনার্জিতে যা দেখা যাচ্ছে, সেখানে খুব গভীর আবেগ বা প্রতিশ্রুতির চেয়ে সাধারণ যোগাযোগ এবং সীমিত কথাবার্তার ইঙ্গিতই বেশি দেখা যাচ্ছে। এবার যদি থার্ড পার্টির এনার্জির দিকে তাকাই, তাহলে আমি খুব স্পষ্টভাবে একটা বিষয় অনুভব করছি। তোমাদের অনেকের ক্ষেত্রেই যে মানুষটাকে তুমি থার্ড পার্টি হিসেবে ভাবছ, সে হয়তো কোনো প্রেমের সম্পর্কের মানুষ নয়। বরং কাজের জায়গা,
ব্যবসা, প্রফেশনাল সংযোগ কিংবা অর্থনৈতিক কোনো কারণে তোমার পার্টনারের জীবনে উপস্থিত রয়েছে। আমি বারবার এমন একটা এনার্জি পাচ্ছি যেখানে দায়িত্ব, কাজ, হিসাবনিকাশ এবং বাস্তব জীবনের প্রয়োজনীয়তা বেশি দেখা যাচ্ছে, কিন্তু আবেগ বা রোমান্টিক ভালোবাসার উপস্থিতি খুবই কম। তোমার পার্টনার যেন এই সম্পর্কটাকে শুধুমাত্র একটি প্রয়োজনীয় দায়িত্ব হিসেবে সামলাচ্ছে। সেখানে কথাবার্তা হচ্ছে, যোগাযোগ হচ্ছে, কিন্তু সেই যোগাযোগের মধ্যে হৃদয়ের টান নেই। বরং মনে হচ্ছে সে পরিস্থিতিটাকে ব্যালেন্স করে নিয়ে চলার চেষ্টা করছে। কারণ কিছু আর্থিক বিষয়, কিছু কাজের বিষয় অথবা কিছু বাস্তবিক প্রয়োজন তাকে ওই ব্যক্তির সঙ্গে যুক্ত রেখেছে। কিন্তু যখন আমি অনুভূতির গভীরে যাওয়ার চেষ্টা করছি, তখন সেখানে ভালোবাসার উষ্ণতা খুঁজে পাচ্ছি না। বরং আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার এই মুহূর্তে নিজের জীবনকে গুছিয়ে নেওয়ার দিকে বেশি মনোযোগ দিচ্ছে। সে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছে, নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করছে এবং একই সঙ্গে তোমাদের সম্পর্ক নিয়েও গভীরভাবে চিন্তা করছে। তার শক্তির একটা বড় অংশ এখন নিজের উন্নতি, নিজের স্থিতি এবং নিজের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর দিকে যাচ্ছে। থার্ড পার্টির সঙ্গে সে ধৈর্য ধরে পরিস্থিতি সামলাচ্ছে। কোনো তাড়াহুড়ো নেই, কোনো গভীর আবেগের বিস্ফোরণ নেই। শুধু বাস্তবতার জায়গা থেকে কিছু বিষয়কে ব্যালেন্স করে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই যদি তুমি ভেবে থাকো যে সেখানে খুব গভীর প্রেম বা তীব্র আবেগ রয়েছে, তাহলে এই রিডিংয়ে সেই ধরনের এনার্জি আমি পাচ্ছি না। বরং যা অনুভব করছি তা হল বাস্তব জীবনের প্রয়োজন, কাজের চাপ, আর্থিক বিষয় এবং কিছু দায়িত্বপূর্ণ যোগাযোগ। এবার চলো আমরা তোমার পার্টনারের হৃদয়ের গভীর থেকে উঠে আসা কিছু বার্তার দিকে যাই। কারণ অনেক সময় মানুষ যা মুখে বলতে পারে না, তার হৃদয় সেই কথাগুলো চুপচাপ বয়ে বেড়ায়। প্রথম যে অনুভূতিটা খুব জোরালোভাবে আসছে, তা হল অনুশোচনা। তোমার পার্টনার যেন বলতে চাইছে, আমি জানি আমি সীমা অতিক্রম করে ফেলেছিলাম। আমি এমন কিছু কথা বা কাজ করেছিলাম যা করা উচিত ছিল না। সে উপলব্ধি করছে যে সেই সময় তার মানসিক অবস্থা খুব একটা ভালো ছিল না। সে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেনি এবং সেই কারণেই এমন কিছু আচরণ করেছে যা তোমাকে কষ্ট দিয়েছে। এখন সে পিছনে তাকিয়ে বুঝতে পারছে তার সেই ভুলগুলো কতটা বড় ছিল। আরেকটি বিষয় খুব স্পষ্টভাবে অনুভব করছি। সে যেন তোমাকে ভুলতে পারছে না। দিনের পর দিন, রাতের পর রাত তোমার স্মৃতি তাকে তাড়া করে বেড়াচ্ছে। হয়তো সে বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করছে, কিন্তু ভেতরে ভেতরে তার চিন্তার একটা বড় অংশ এখনও তোমাকে ঘিরেই রয়েছে। সে যতই অন্য কাজে নিজেকে ব্যস্ত রাখুক না কেন, তোমার কথা তার মনের মধ্যে ফিরে ফিরে আসছে। সে আরও বলতে চাইছে যে এখন আর সে সম্পর্কটাকে আগের অবস্থায় রাখতে চায় না। শুধু বন্ধু হিসেবে থাকা, শুধু মাঝে মধ্যে কথা বলা কিংবা সম্পর্ককে অনিশ্চয়তার মধ্যে রেখে দেওয়া। এসবের বাইরে গিয়ে সে একটি স্পষ্ট সিদ্ধান্ত নিতে চায়। সে চায় সম্পর্কটাকে একটি নাম দিতে, একটি স্থায়ী জায়গায় নিয়ে যেতে এবং ভবিষ্যৎ সম্পর্কে পরিষ্কার হতে। আরও একটি গভীর স্বীকারোক্তি এখানে আসছে। সে যেন বলতে চাইছে, আমি তোমাকে আমার আসল অনুভূতিগুলো কখনো পুরোপুরি দেখাইনি। সে নিজের ভেতরের আবেগগুলো লুকিয়ে রেখেছিল। হয়তো সে ভয় পেয়েছিল, হয়তো নিজেকে দুর্বল দেখাতে চায়নি, হয়তো তোমাকে তার হৃদয়ের গভীরতা বোঝাতে পারেনি। কিন্তু এখন সে বুঝতে পারছে যে সেই লুকিয়ে রাখাটাই অনেক ভুল বোঝাবুঝির কারণ হয়েছে। একটি খুব আবেগপূর্ণ এনার্জিও এখানে আসছে। সে তোমার প্রতিটি ছোটখাটো বিষয়ের দিকে এখনও নজর রাখে। তুমি হয়তো সোশ্যাল মিডিয়ায় কোনো গান শেয়ার করো, কোনো স্ট্যাটাস দাও কিংবা কোনো ইঙ্গিতপূর্ণ পোস্ট করো, সে সেগুলো দেখার চেষ্টা করে। সে সেই গানগুলোর মধ্যে লুকিয়ে থাকা অনুভূতি বোঝার চেষ্টা করে। তোমার বর্তমান মানসিক অবস্থা কেমন, তুমি তাকে মিস করছো কিনা, তুমি এগিয়ে যাচ্ছ কিনা, এসব জানার চেষ্টা সে এখনও করে। তবে তার সবচেয়ে বড় ভয় হল, তুমি হয়তো তাকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছ। তার মনে হয় তুমি হয়তো তাকে ভুলে যাওয়ার চেষ্টা করছ, হয়তো নতুন জীবনের দিকে এগিয়ে যাচ্ছ এবং হয়তো একদিন সম্পূর্ণভাবে তার নাগালের বাইরে চলে যাবে। এই চিন্তাটা তাকে ভেতর থেকে অস্থির করে তোলে। আর সবশেষে তার হৃদয় থেকে যে বার্তাটা সবচেয়ে শক্তিশালীভাবে উঠে আসছে, তা হল নিঃশর্ত ভালোবাসার অনুভূতি। সে যেন বলতে চাইছে, পরিস্থিতি যেমনই হোক, ভুল বোঝাবুঝি যতই থাকুক, আমার হৃদয়ে তোমার জন্য যে অনুভূতি আছে,
তা এখনও শেষ হয়ে যায়নি। তার ভালোবাসার প্রকাশভঙ্গি হয়তো নিখুঁত ছিল না, তার সিদ্ধান্ত হয়তো সবসময় সঠিক ছিল না, কিন্তু তার অনুভূতির জায়গায় এখনও তুমি গুরুত্বপূর্ণ। তাই যদি এই রিডিংয়ের বার্তাগুলো তোমার হৃদয়ের সঙ্গে কোথাও মিল খুঁজে পায়, তাহলে মনে রেখো, প্রত্যেক সম্পর্কের যাত্রাই আলাদা। কখনো কখনো দূরত্ব মানুষকে নিজের অনুভূতি আরও স্পষ্টভাবে বুঝতে সাহায্য করে। আর অনেক সময় নীরবতার মধ্যেই এমন কিছু সত্য প্রকাশ পায়, যা হাজার কথাতেও বলা যায় না। আজকের রিডিং এখানেই শেষ করছি। তোমাদের সকলের জন্য আমার আন্তরিক শুভকামনা রইল। ডিভাইনের কাছে প্রার্থনা করি, তোমার জীবনে যেন সঠিক সময়ে সঠিক উত্তর আসে, তোমার হৃদয়ে যেন শান্তি আসে এবং তোমার পথ যেন ভালোবাসা, আশীর্বাদ ও ইতিবাচক শক্তিতে ভরে ওঠে। এই সুন্দর সময়টা আমার সঙ্গে কাটানোর জন্য তোমাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, এই ছিল আজকের স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।